লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা থানা এবং এসএস মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলে ওই এলাকায় সাধারণ মানুষরা দুর্ভোগে পোহাচ্ছে। বিশেষ করে হাতীবান্ধা থানার পিছনে বসবাসরত পরিবারগুলো জলাবদ্ধতার কারণে দীর্ঘ সময় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে 2013 সালে ওই এলাকার বাসিন্দারা হাতীবান্ধা উপজেলা নির্বাহী বরাবর একটি আবেদন, ড্রেনের ব্যবস্থাকরণের জন্য একটা আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকৌশলী বরাবর বিষয়টি দেখার জন্য প্রেরণ করেন। এই ঘটনার পর আজ 5 বছর হয়ে গেলেও এর কোনো সুরাহা না হওয়ার কারণে ওই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম গত কয়েকদিন আগে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আরও একটি আবেদনপত্র দাখিল করেন। উল্লেখ্য, সামান্য বৃষ্টি হলেই হাতীবান্ধা থানা এবং এসএস উচ্চ বিদ্যালয়ের মাঠে পানি জমে ভরপুর হয়, ফলে ওই এলাকায় দুর্ভোগ নেমে আসে। এ ব্যাপারে হাতীবান্ধা থানা পাড়ার রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে তিনি আমাদেরকে জানান, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার এই বাসা আমি বহু কষ্টে করে এই বাসাটি নির্মাণ করছি এবং হাতীবান্ধা এসএস হাই স্কুল এবং থানা আর রেল স্টেশনের পানি সহ এবং পাশ দিয়ে আসে আমার এই বাসার পেছন দিক দিয়ে চলে যায়। এই বাসাটা আমার ভেঙে গেছে। আমি আমার ইউনো স্যারের কাছে আমি একটা দরখাস্ত দিছি, উনি মঞ্জুর করছেন। আবার থানার ওসি স্যারের সাথে আমি কথা বলছি, ওনার কনস্টেবলের মাধ্যমে আমার জায়গাটাকে দেখে গেছে। আর আজকে আমি আমার লালমনিরহাট ডিসি স্যারের কাছে একটা আবেদন করব, সেই আবেদনটি লিখছি। আগামীকালকে আমি লালমনিরহাটে যা ডিসি স্যারের ওখানে দেব এবং আর আমাদের লালমনিরহাট 1 আসনের যে মন্ত্রী মহোদয় আছে ওনার কাছেও এই ফাইলটি নিয়ে আমি যাব, এইটা জানে আমাদের কাজটি করে দেয়, ড্রেনের জন্য ড্রেনের ব্যবস্থা যাতে করে, এইটা আমার আকুল আবেদন।